আজকের ভিডিওতে আমরা কথা বলবো শাকিব খানের শিকারি মুভি থেকে তুফান মুভি পর্যন্ত কোন সিনেমাটি ব্লকবাস্টার ছিল এবং কোন সিনেমাটি ফ্লপ ছিল সেই বিষয় নিয়ে। তো প্রথমেই আসি শিকারি মুভির কাছে। তো শিকারি ছিল ব্লকবাস্টার। তারপরের সিনেমা নবাব, যেটা ছিল অল টাইম ব্লকবাস্টার। তারপরে আসে রানা পাগলা দা মেন্টাল, যেটা ছিল অ্যাভারেজ। এরপরে আসে সম্রাট সিনেমাটি, যেটি ছিল ফ্লপ। তো এই ফ্লপের পরেই আসে একটি সুপারহিট সিনেমা যার নাম শুটার, এবং এই সুপারহিটের পরে আরেকটি হিট দেয় শাকিব খান, সেটি হলো বসগিরি। বসগিরির পরে আসে ধূমকেতু, সেই সিনেমাটি ছিল একেবারেই ফ্লপ। এরপরে আসে সত্তা, যেটি ছিল অ্যাভারেজ। সত্তা সিনেমার পরে আসে রাজনীতি, যেই সিনেমাটি হিট ছিল। এরপরে আসে রংবাজ, যেই সিনেমাটি ছিল অ্যাভারেজ। অহংকার, এই সিনেমাটি ছিল হিট। এরপরে আসে আমি নেতা হব, যেই সিনেমাটি ফ্লপ ছিল। এরপর আসে শাকিব খানের চালবাজ সিনেমাটি, যেটি ছিল হিট। এরপর বহুল আলোচিত পাঙ্কু জামাই সিনেমাটি রিলিজ করা হয়, যেটি ইন্ডিয়াতেও রিলিজ পায়, কিন্তু এই সিনেমাটি কোথাও ভালো মতো ব্যবসা করতে পারেনি। তো এই সিনেমার পাশে যোগ হয় ফ্লপ নামের ট্যাগটি। এরপরে আসে ভাইজান এলোরে, যেটি ছিল ইন্ডাস্ট্রি হিট, এবং এরপরে আসে ক্যাপ্টেন খান, যেটিও ছিল শাকিব খানের হিট মুভি। এরপরে আসে ভারত বাংলাদেশ যৌথ প্রযোজনার সিনেমা নাকাব, যেটি ছিল অ্যাভারেজ। এরপরে আসে শাকিব খানের আরেকটি সিনেমা যার নাম হলো পাসওয়ার্ড, এবং এই সিনেমাটি বানিয়েছে মালেক আফসারি, যেই সিনেমাটি ছিল ব্লকবাস্টার। এরপরে আসে শাকিব খানের নোলক সিনেমাটি, যেটি ছিল ফ্লপ। এরপরে আসে মনের মতো মানুষ পাইলাম না সিনেমাটি, সেটিও ছিল ফ্লপ। এরপরেই আসে বীর সিনেমা, যেটি ছিল হিট। এরপরে আসে শাকিব খানের শাহেনশাহ সিনেমাটি, যেটি ছিল ফ্লপ। এরপরে আসে আরেকটি যৌথ প্রযোজনার সিনেমা যার নাম হচ্ছে নবাব এলএলবি, এবং এই সিনেমাটি রিলিজ করার পর দেখা যায় এই সিনেমাটিও ফ্লপ। বাট ওটিটিতে আসার পর এই সিনেমাটি সবাই দেখেছে, এবং ওটিটির পাশে এই সিনেমাটিতে যোগ হয়েছে হিট নামক ট্যাগ। এরপরে মুক্তি পায় শাকিব খানের বিদ্রোহী সিনেমাটি, যেটা ছিল ফ্লপ। এরপরে আসে শাকিব খানের আরেকটি সিনেমা গলুই, যেটাতে নায়িকা হিসেবে ছিলেন পূজা চেরি, যেটা ছিল হিট। এরপরে শাকিব খানের প্রায় প্রত্যেকটি সিনেমাই ঈদে রিলিজ করা হয়, এবং ঈদের প্রথম সিনেমাটি ছিল লিডার আমি বাংলাদেশ, যেটি সুপারহিট নামক ট্যাগ পায়। এবং এরপরে রিলিজ পায় বহুল প্রতীক্ষিত সিনেমা প্রিয়তমা, যেই সিনেমার ডিরেকশন দিয়েছেন হিমেল আশরাফ। এই সিনেমাটি ছিল ইন্ডাস্ট্রি হিট। তো প্রিয়তমা সিনেমা হিট হওয়ার পর হিমেল আশরাফ আরেকটি সিনেমা বানায় যার নাম হচ্ছে রাজকুমার, এবং এই সিনেমাটিও ছিল সুপারহিট। যদিও প্রিয়তমা ছিল ইন্ডাস্ট্রি হিট, রাজকুমার কিন্তু সেই পথে আগাতে পারেনি। এরপরে আসে বাংলাদেশের সবচেয়ে বড় এবং সবচেয়ে আলোচিত সিনেমা তুফান সিনেমাটি, যেটি ইন্ডাস্ট্রি হিটের পথে। এখন পর্যন্ত তো অনেক টাকা আয় করেছে এই সিনেমাটি। তো এই হলো 2016 থেকে 2024 পর্যন্ত শাকিব খানের বক্স অফিস পারফরমেন্স। ফ্লপ ছিল 8টি, অ্যাভারেজ ছিল 4টি, হিট ছিল 8টি, এবং সুপারহিট ছিল 3টি। তাছাড়া ব্লকবাস্টার ছিল 2টি, অল টাইম ব্লকবাস্টার ছিল 1টি, এবং ইন্ডাস্ট্রি হিট 2টি। তো আপনাদের ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাতে পারেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।